একে তো শীতকাল, তার উপর দিয়ে দেখো আবার বৃষ্টি হচ্ছে। আর এই শীতকালে না বৃষ্টি দিলে একদমই ভালো লাগে না। শীতকালের বৃষ্টিটা আমার একদমই একটা অপছন্দের ব্যাপার। তোমাদের কি কারো ভালো লাগে? ভালো লাগলে কমেন্টে জানিও। আমাদের এদিকে তো কাল থেকে মানে খুব বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রি থেকে শুরু হয়েছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন হলো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বাইরে এসেছি বৃষ্টি দেখতে। তো যাই হোক, বৃষ্টি দেখতে থাকলে তো আর হবে না, সংসারে সব কিছু কাজবাজ পড়ে রয়েছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, তোমরা সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো। তো ভিতরে এসে মুখ টুক ধুয়ে নিয়েছি, মুখ ধুয়ে গরম জল এক গ্লাস খেয়ে তারপরে এই যে চা বসিয়েছি দুজনের জন্য। এদিকেও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ওর কাজ করছে অফিসের। আর আজ আমি ভাবলাম যে আমিও মানে দুধ খাবো না, প্রত্যেক দিন না দুধ খেতে খেতে ভালো লাগে না, তাই আর কি এদিকে দেখো চা করেছি, যেহেতু শীতের মানে দিন আর কি, ঠান্ডার দিনে দেখবে চা খেতে খুব ভালো লাগে। আজ হলো বৃহস্পতিবার, আর এর আগের ব্লগটা করেছিলাম আমি রবিবারে। মানে রবিবারে দেখেছিলে তোমরা যে মাসি ওদের ঘরে গিয়েছিলাম, সেই দিনকার ব্লগ করেছিলাম। আর তারপর না কয়েকটা দিন হয়ে গেছে ব্লগ করতে পারছি না, মানে শরীরটা না ভীষণই খারাপ যাচ্ছে। তো যাই হোক, এদিকে চা নিয়ে বসে পড়েছি, আর ওকে চা দিয়েছি হলো ওই রুমে নিয়ে বসে চা খেয়ে খেয়ে মানে কাজ করছে। আর এদিকে দেখতে পাচ্ছ যে আমার বিছানা রয়েছে, এখনও গুছানো হয়নি। তো যাই হোক, চাটা খেয়ে বিছানা তুলে তারপর চলে এসেছি এদিকে রান্নাঘরের কাজ, মানে রান্নাঘরে সব কিছুই কাজ পড়ে রয়েছে, যেহেতু আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে দেখবে কাজ অল্প না এমনিতে বেশি থাকে, আর আগের দিন রাতের বেলা সেরে রাখলে তো তেমন একটা বেশি থাকে না। আর কাল রাতের বেলা সব কিছু করে রাখিনি, যেহেতু এখন না শরীরটা মানে প্রত্যেক দিন না সমান যায় না। দেখবে কোনো দিন হয়তো বা একদমই ভালো রয়েছে, মানে শরীরটা বেশ ঠিকঠাক লাগে, আবার মাঝে মধ্যে 2-4 দিন পর পর মানে শরীরটা না ভীষণ অসুস্থ হয়ে যায়। যার জন্য আমি সব কিছু কাজ আর কি একা হাতে মানে একদিনে আর কি সামলাতে পারি না। তো রাতের বেলা ভাত খেয়ে ভাতের বাসনগুলো শুধু মেজে রেখেছিলাম, আর বাদ বাকি যেহেতু আজ আমাদের নিরামিষ, তাই আর কি গ্যাসের সব কিছুই ধোয়া মোছা করার একটা ব্যাপার থাকে, তো সেগুলো আর কি করা হয়নি। তো সেগুলোই আর কি এখন করছি। এই যে যেমন ফিল্টার মাজতে হয়, তারপর জলের বালতি টালতি সব কিছু মাজতে হয়। তো ফিল্টারটা ভাবলাম আজ মাজবো না, কিছুদিনের আগে ধুয়ে রেখেছিলাম। আর ফিল্টার তো আর সবসময় ধরা হয় না এঁঠো হাতে, তাই আর কি ফিল্টার মানে সবসময় এখন টানাটানি করি না। আর যখন ধুতে হয় তখন আর কি ওকে বলে দিই যে জলটা ফেলে দেওয়ার জন্য, যেহেতু জল থেকে যায়। তো জল থাকলে না আবার ফিল্টারটা যেহেতু মানে আনতে আর কি আমার সমস্যা হয়। তো যাই হোক, চলো এগুলোকে মেজে নিই, এগুলো মাজা হয়ে গেলে তারপর জলের বালতি টালতি সব মেজে ভালো করে জল ভরাতে হবে আজকে। তো এদিকে ফাইনালি দেখো আমার রান্নাঘরের সব কিছু কাজবাজ ক্লিন করা হয়ে গেছে। এবার হলো বাসি ঘরটাকে ঝাড়ু দেবো, মানে ঘরটাও এখন পর্যন্ত ঝাড়ু দেওয়া হয়নি। আর এদিকে ও বসে বসে ওই ঘরে আর কি কাজ করছে, আর বাইরে তো পড়ছে হলো বৃষ্টি। তো অফিস কিভাবে যাবে সেটাই আর কি টেনশন করছে। এদিকে অফিস না গেলেও না হবে, অফিসে তো যেতেই হবে, বাইরে বৃষ্টি থাক তুফান থাক রৌদ্র থাক যেটাই থাকুক, অফিসে তো আর না গেলে হবে না। আর এখন ইদানিং কি হয়, শরীরটা দেখবে দুদিন ভালো থাকলে তারপর আবারও 2-4 দিন মানে কিছু না কিছু একটা সমস্যা লেগেই থাকে। কিছুদিন ধরে কি হয়েছে, আমার না প্রেশার একদমই ডাউন হয়ে গেছে, প্রেশার লো হয়ে তারপর এনি টাইম আর কি মাথা ঘুরে, যার জন্য আমি শুয়ে থেকেও না শান্তি পাই না, ঘুমিয়ে থাকলেও মানে এমনটা ফিল হয় যেমন আমার মাথা ঘুরছে, মানে বিছানা হিলছে, ওয়াল ফ্যান ট্যান সব কিছু ঘুরছে, এমন একটা মনে হয়, যার জন্য আমি শুয়ে মানে থাকতেও আর কি শান্তি পাই না। বাদবাকি সব কিছু কাজ আর কি এভাবেই চালাচ্ছি টুকটাক করে। তারপর আবার এদিকে মানে কি হতো, যেমন ফার্স্ট ট্রিমিস্টারে যেমন বমি হতো, এনি টাইম কিছু একটা খেলে বেরিয়ে যেত। তো আজ 2-4 দিন ধরে আবারও সেই মানে সমস্যাটাও হচ্ছে, কিছু একটা খেলে আবার মানে বেরিয়ে যায়, যার জন্য পেটে খাওয়া থাকছে না। আর পেটে খাওয়া না থাকলে দেখবে শরীরটা তো এমনিতেও দুর্বল থাকে, আর এমনিতে প্রেশার ডাউন, তার জন্য মাথা ঘুরছে, তার উপর দিয়ে কিছু খেতে পারছি না, সেটার জন্য শরীর খারাপ করছে। যাই হোক, এদিকে দেখো গরম জল বসিয়ে আমি ঘরটা মুছে নিলাম। তো এই যে ফাইনালি আমার ঘর দুয়ার সব মোছা কমপ্লিট। এবার হলো জলটাও গরম হয়ে গেছে, স্নান করতে যাবার। বাইরে দেখো কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, একদম একটা কেমন একটা ওয়েদার, মানে খুব বাজে লাগে যখন কন্টিনিউ বৃষ্টি দিতে থাকে। দেখবে মানে ঝড় বৃষ্টি দিয়ে গেলে কিছুক্ষণ হয়ে কমে গেলে ঠিক আছে, কিন্তু এনি টাইম যে পড়ে থাকে এই বৃষ্টিটা খুবই একদম বিরক্তিকর। দেখো রাত্র থেকে হচ্ছে বৃষ্টি কন্টিনিউ। যাই হোক, চলো স্নান করে আসি। তো এই যে ফাইনালি স্নান দান শেষ, এত ঠান্ডা লাগছে, স্নান করে এসে সাথে সাথে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি। এবার যাব ঠাকুরকে ধূপকাঠি দিয়ে রান্না করতে দুপুরের জন্য, আর সকালে তো খাওয়া শেষ। তো যাই হোক, মানে শরীরটা এত খারাপ লাগছে না, কিছুই ভালো লাগছে না। আর এদিকে স্নান দান করে এসে অল্প ক্রিম আর তার সাথে অল্প চোখে কাজল দিয়ে নিয়েছি। কি মানে বললামই তোমাদেরকে, কিছুদিন ধরে শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে, আর নিজেকে মানে আয়নায় দেখতেও ইচ্ছে যাচ্ছে না, এমন একটা অবস্থা। তার মধ্যে দেখো আইব্রু টাইব্রু হয়ে মানে সব দিকে মানে একদম দেখতে না জঘন্য লাগছে। তাই আর কি অল্প কাজল টাজল মানে দিয়ে নিলাম, নিজেকে আর কি দেখতে ভালো লাগছিল না তাই। তো যাই হোক, চলো এবার গিয়ে মানে ধূপকাঠিটা ফার্স্টে দিই, তারপর দুপুরের জন্য রান্নাবাড়া করি। আর বৃষ্টিটার জন্য একদমই ভালো লাগছে না, জামা কাপড় ধুয়ে দিয়ে মানে স্নানের কাপড়গুলো সব এই যে বারান্দায়
মেলে দিয়েছে। আর মানে বাথরুমে যদি থাকে তাহলে না দেখতে ভালো লাগে না। দেখবে বাথরুমে কিছুক্ষণ পরে পরে গেলে একটা মনে হয় যে একটা কাজ রয়েছে, আর কালকে যদি মানে ধোয়ার জন্য রেখে দেই তো কাল তো আবারও বেরোবে, বেশি জমে যাবে, তাই আর কি ধুয়ে দিয়েছি আজকের, প্লাস কালকেরও ছিল 2 দিনের কাপড় অলরেডি আর কি ধুয়ে এদিকে দিয়ে দিয়েছি। যাই হোক চলো যাই আপাতত। তো এই যে এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর এসে ফার্স্টে দেখো ছানা করেছি, মানে পনির বানাবো তাই। আর সকালে আর কি দাদুকে বলেছিলাম দুধটা আজ তাড়াতাড়ি দিয়ে যেতে, দাদু দুধ দিয়ে গেছে। আর আগেরও অল্প দুধ মানে রয়েছিল, সেটা মিশিয়ে দেখো ছানা করেছি, প্রায় অনেকগুলোই হয়েছে। আর এদিকে দেখো আলমন্ড ভিজিয়ে রাখি প্রত্যেক দিন রাতের বেলা, মানে সকালে খাবো বলে। কিন্তু কি হয় মাঝে মধ্যে সকালে কাজের মানে তাড়াহুড়োর জন্য না মানে টাইম মতো যে বসে খাবো সেটাও আর কি হয়ে ওঠে না, কাজের চাপের জন্য। এই যে 5 মিনিট পরে খাবো, 10 মিনিট পরে খাবো, এই করতে করতে দেখো সকাল থেকে আমার প্রায় দুপুরই হয়ে গেল। এখন ভালো করে দেখো আলমন্ডগুলোকে ছুলে নিচ্ছি, ভাবলাম এখন আর কি খেয়ে নিই, এখন যদি না খাই তাহলে আর খাওয়া হবে না। আর এদিকে দেখতে পাচ্ছ ছানাটাকে এই যে লাল ঝকটা, সেই ঝক দিয়ে মানে অল্প চাপা দিয়ে রেখে দিয়েছি। অল্প সময় চাপা দিয়ে রাখলে তাহলে আর কি পনিরের শেপটা না ভালো আসে। তো যাই হোক এদিকে রান্নাও বসিয়েছিলাম, আলু টালু এগুলো। তো এদিকে দেখো ড্রাই ফ্রুটসগুলো সকালে খাওয়া হয়নি, তাই আর কি এখন খাওয়ার জন্য নিয়েছি। আর এদিকে পনিরটাও হয়ে গেছে। আর আজ না দেখো পনিরটা খুব একটা সুন্দর হয়নি, কারণ কি পনিরটাকে না অল্প বেশি সময় ধরে চাপা দিয়ে রাখলে সুন্দর একটা শেপ আসে, কিন্তু আজ যেহেতু অল্প সময় রেখেছি, হাতে সময় কম ছিল, তাই আর কি পনিরটা খুব একটা ভালো মানে শেপ আসেনি। আর এদিকে দেখো পনিরগুলোকে অল্প হালকা করে ভেজে নিচ্ছি। আর রান্নার মধ্যে দিয়ে তোমাদেরকে একটা কথা বলি, আমি যেহেতু একা মানে আমাদের ঘরে যেহেতু আমরা দুজনই থাকি, তো অনেকে ভাবে হয়তোবা এই প্রেগনেন্সি চলাকালীন মানে আমি হয়তোবা শুয়ে বসে মানে বেশিরভাগ সময় রেস্টই থাকি, যেহেতু আমার কাজই থাকে না, আমার সংসারে তো আমার কাজই নেই। সবার মানে অনেকের এমন একটা ধারণা আর কি শোনা যায়, শুনি মানে অনেকের মুখ থেকে। তাই দেখো আমি একটা কথা তোমাদেরকে বলি, এটা কিন্তু একদমই ভুল ধারণা তোমাদের। কারণ একা থাকলেও কাজ করতে হয়, রান্না বাড়া সব কিছু কাজ বাজ করে তারপর গিয়ে কিন্তু খেতে হয়। আর আমি যেহেতু একার সংসারের, তাহলে দেখো আমার কাজগুলো কে করে দেবে? আমার নিজের সংসারের কাজ তো আমাকে নিজেই করতে হবে, তাই না? তো নিজেকে সব কাজ করতে গেলে কিন্তু নিজেকে রেস্টে থাকা হয় না। এই যে ভাত খেয়ে নর্মাল মানুষরা যেমন অল্প সময় রেস্ট নেই, আমিও সেম সেটাই আর কি, ভাত খেয়ে অল্প সময় নর্মাল মানুষদের মতোই রেস্ট নিই, বাদ বাকি সারাদিন রেস্টে থাকি না। তো এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট। তো এই যে ফাইনালি দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। আর এখন দেখো 3:10-15 মতো বাজে, কিন্তু বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, মানে আজ আর কি আরও তাড়াতাড়ি সন্ধ্যা হবে। আপনাদের তো 4:30 মানে 4:45টার দিকে সন্ধ্যা হয়, আজ আরও তাড়াতাড়ি সন্ধ্যা হবে বৃষ্টির জন্য। বৃষ্টিটা একদম ফেন করেই যাচ্ছে, একদমই কমছে না। ভাত টাত খাওয়া শেষ, এবার গিয়ে অল্প সময় শুয়ে থাকবো। শরীরটা ভীষণ খারাপ লাগছে। কী হয় এই সময় লুকে বলে বেশি করে খেতে হয়, আর আমি যতটুকু খাই সেটাও মানে খেতে পারি না। কিছুদিন ধরে খুব বমি হচ্ছে, একদম ফার্স্ট টাইমে তো খুব বমি হতো, কিন্তু মাঝে কিছুদিন কমেছিল, এখন কিছুদিন ধরে কয়েকটা দিন ধরে না আবারও খুব বমি হচ্ছে। যেটাই খাই সেটাই বেরিয়ে যায়, আর ভাতটা মানে একদমই খেতেই পারি না। তার জন্য আর কি শরীরটা ভীষণ খারাপ লাগে, যেহেতু পেটে কিছু থাকে না খাওয়া দাওয়া, তাই আর কি বেশি দুর্বল লাগে। যাই হোক চলো এখন আপাতত কিছু করার নেই, গিয়ে অল্প সময় শুয়ে থাকি। তো ওই যে দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো কিছুক্ষণ শুয়েছিলাম, অল্প সময় আর কি শুয়ে, তারপর উঠে সন্ধ্যাবাতি দিয়েছি, অনেক সময় বসে টসেছিলাম। এবার হলো ভাবলাম যে চা খাই, ঠান্ডার দিন, আর ও যেহেতু ঘরেই আছে তো চা 1 কাপ করি। আর তার সাথে হলো একটা জিনিস বানাবো, চলো বানাতে খাই। এই যে এটা দেখে নিশ্চয় বুঝতেই পারছো কি মিষ্টি বানাচ্ছি। তো যাই হোক বানাচ্ছি না, এটা হলো মানে আমি গরম করছি আর কি। তো আমার যেহেতু এখন না প্রেশারটা লো হয়ে গেছে, আর প্রেশার লো থাকলে ভীষণ মাথা ঘুরায়, আর মাথা ঘুরলে মানে প্রেশার ডাউন হলে গরম মিষ্টি খেলে অনেকটাই উপকার মানে ভালো হয় আর কি। তাই ও কালই এনে দিয়েছিল, কালকের মিষ্টি। তো কাল খেয়ে দিয়ে তারপর এই যে একটা ছিল, এটাকে এখন গরম করছি, গরম করে তারপর খাবো। হোটেল থেকে আনার সাথে সাথে তো গরম ছিল, কিন্তু এখন তো আর গরম নেই, তাই এটাকে অল্প গরম করছি, একটু হয়েও গেছে। এবার এটাকে খাবো গরম মিষ্টি। তারপর মানে এগুলো খেলে আর কি প্রেশার লো হলে সেটা আবার ঠিক হয়ে যায়। এই যে দেখো গরম গরম মিষ্টি ধোয়া উঠছে, এটাকে শিরা দিয়েই খেতে হবে। আর শিরাটা না খুব মানে ভালো লাগে না খেতে, যেহেতু খুব বেশি মিষ্টি খাওয়া যায় না, যতটুকু পারবো খাবো, বাকিটুকু রেখে দেবো। এদিকে দেখতেই পেলে তোমরা মিষ্টিটাকে গরম করেছি, এবার মিষ্টিটাকে খাচ্ছি। আর এপাশে হলো চা বসিয়েছি, মানে ও এখন ঘরেই আছে, তাই ভাবলাম দুজনে মিলে চা 1 কাপ খেয়ে নিই। আর দুধটা আর কি এখন সন্ধ্যাবেলায় আর সকালবেলা খেতে না ভালো লাগে না, রাতের বেলা খেয়ে শুয়ে থাকি। আর গরম গরম চা খেলেও নাকি প্রেশারটা অনেকটা ঠিক হয়, শোনা কথা। তো যাই হোক চলো এদিকে মিষ্টি খেয়ে তারপর দেখো চাটাও হয়ে এসেছে। আর ভুজিয়া ছিল, ভুজিয়া মানে সেদিন আর কি অনলাইন থেকে যেগুলো জিনিস এসেছিলো আমার, সব কিছু তো জিনিস খুলিনি, তাই ভাবলাম আজ ভুজিয়াটাকে খুলে
খুলে মানে খেয়ে দেখি কেমন আর কি হয়। তো যাই হোক ভুজিয়া খুলে নিয়েছি। আর বিস্কুট টিস্কুট না সবসময় রোজ দিন আর কি বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে না। তো আজ হলো ভুজিয়া দিয়ে মানে চা নিয়েছি আর চা নিয়ে বসে পড়েছি। এদিকে ওকে দেখো মানে হেভি টেনশনে রয়েছে, কাজের টেনশন, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, তাই আর কি ঠিকঠাক করে আজ ভালো করে কাজ করতে পারিনি। কত ভালো হাজবেন্ড, রাত্রে করে বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে চকলেট এনে দেয়। হ্যাঁ তপস্যা করতে লাগবে, দুইটারে এক লগে যোগ করতে লাগবে, যুক্তাক্ষর করলে তারপরে তো হাজবেন্ড হইব, বুঝছো? হ্যাঁ আমি কিছু না, এই ঠান্ডার মধ্যে আজকে ডিউটি দিলাম। হ্যাঁ একবারটা কইলাম। বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে, একদম কালকের থেকে একদমই কমাকমি কোনো সিস্টেমই নেই, আর কারেন্টও নেই তার মধ্যে দিয়ে। আর এদিকে দোকানে গিয়েছিল আর কি, তাই বলেছিলাম চকলেট আনার জন্য, চকলেট এনেছে। যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিই। আপাতত তো কিছু করার নেই, রাতের বেলা ভাত টাত এগুলো করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো দেখে কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক করো, কেউ নতুন করে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।